সময়টা ২০২২। রাত ১০টায় আমাদের কাছে খবর আসে আমার ছোট মামাকে পানিতে পাওয়া গেছে, তাও আবার মৃত। এই কথাটা শুনে আমার মা অঝরে কান্না করতে শুরু করে। আমার ছোট মামা নিখোঁজ গত ৩ দিন ধরে, আর আজকে খবর আসলো আমার ছোট মামা মারা গেছে, তাও আবার পানিতে পাওয়া গেছে। তাই আম্মু দেরি না করে মামার বাসায় যাওয়ার জন্য রেডি হতে শুরু করলো। আমার গতকাল আমি পরীক্ষা যাইনি। হওয়ার কারণে আম্মুদের সাথে আমি যাইনি। আম্মু আর আমার ছোট বোন যায়, আর আমি বাসায় সম্পূর্ণ আমি একা একা থাকি। রয়ে গেলাম। কিছুক্ষণ পর খাওয়ার কিছুক্ষণ সময় পর হয়ে গেলে আমি খাবার খেয়ে ঘুমাতে চলে আসলাম। তখন আমার মনে হলো আমার পেছন দিক দিয়ে কেউ যেন গেল, কিন্তু আমি বাসায় সম্পূর্ণ একা, তাই তেমন ওইদিকে মন দিলাম না। পরীক্ষার পরে রাতে পড়ে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না আমি বলেই মোবাইল টিভিটা দেখতে চালিয়ে দেখতে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। হঠাৎ মাঝরাতে আমার আপনাদের ঘুম যদি ভেঙে গেল। ভিডিওটা ভালো উপরে লাগে ছাদে হওয়া কার বেশি যেন বেশি কান্নার শেয়ার আওয়াজে করে তাড়াতাড়ি দিবেন। মোবাইল হাতে নিয়ে আর দেখলাম মার্শাল্লাহ 2:30 বাজে। বলেছে তবে এত আলহামদুলিল্লাহ। রাতে ছাদে আর ওটা কে? থাকলে আমি দেখবেন আবার তো। শুয়ে পড়লাম। এইবার ছাদের কান্নার আওয়াজটা আরো দ্বিগুণ বাড়তে লাগলো। হঠাৎ আওয়াজটা থেমে গেল। এইবার মনে হচ্ছিল কান্নার আওয়াজটা আমাদের পাশের রুম থেকে আসছে। এইবার আমি ঘাবড়ে গিয়েছিলাম। চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম। আয়াতুল কুরসি পাঠ করার সাথে সাথে কান্নার আওয়াজটি থেমে গেল। আমার চোখ বন্ধ অবস্থায় পাশ দিয়ে কে যেন হেঁটে চলে গেল। আমি এখন ঘাবড়ে গিয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম। আয়াতুল কুরসি পাঠ করার পর সব স্বাভাবিক হলো। আমি লাইট দিলাম। আমি ভাবলাম এখনই মনে হয় সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু তার মধ্যেই কারেন্ট চলে যায়। এইবার অন্ধকার রুমে জানালা খোলা, বাতাস। হঠাৎ আমার চোখ গেল জানালার পাশ দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। আমি চমকে গেলাম। যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কালো ছায়া, নীল চোখ, একভাবে দাঁড়িয়ে আমাকে দেখছে। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমার পাশে আমার বোন আর আম্মু দাঁড়িয়ে আছেন। তারা বলল, কি হয়েছে? কিন্তু আমার রাতের কথা মনে পড়লেই গা শিউরে ওঠে। ঘটনাটি লিখে পাঠিয়েছিল একটা আপু। তো আপুর ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এর মধ্যে কমেন্ট করেছে সামিমা নাসরিন, আমি নরসিংদী জেলা থেকে দেখছি। আপনাদের কমেন্ট যদি করেছে ভিডিওটা মানসুরা। ভালো লাগে কমেন্ট বেশি করেছে বেশি আপু লাইক আমার নাম এবং মিম, আমি কমেন্ট শেয়ার করে দেখছি দিবেন, কারণ রশিদপুর এই ভিডিওটা চৌরাস্তা আমি থেকে। কষ্ট করে কমেন্ট করেছে আমি নুসরাত কপি করে নবীনগর বানাই। থেকে তোমার ভিডিও দেখছি। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। লাইক সাবস্ক্রাইব।